আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই। আসলে আমার শরীরটা ভালো না, এই জন্য মনটাও ভালো না। মানে রাতের বেলা জ্বর আসে, আমার সারাদিনে জ্বর থাকে না, বাট রাতের বেলা হচ্ছে জ্বর আসে, যার জন্যই দেখেন এখানে অবস্থা খুব খারাপ। আর এমনিতেও মানে ভালো লাগে না, এই জন্য আপনাদেরকে ওরকম করে ভিডিও শেয়ার করা হয়নি। আর আমি হচ্ছে আমাদের বাড়িতে ছিলাম 2 দিন। তো আসার পরে হচ্ছে আমার ঘর দরের অবস্থা খুবই খারাপ ছিল, সেগুলো করলাম, রান্নাবান্না করলাম, কিছু বাজার করলাম, সেটা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখন হচ্ছে বাজে প্রায় 12টার মতো। তো আমার ছেলে মেয়ে দুজনকেই ঘুম পাড়াইছি গোসল করাইয়া। আর এই ফাঁকে হচ্ছে আমার গোসল করার সময়, নয়তো আবার গোসল করতে অনেক লেট হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে গোসলে যাব। আর এমনিতে সব কাজ হয়ে গেছে, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, তারপরে আমার ঘরটা মোছা বাকি আছে। ঘরটা প্রচুর পরিমাণ ময়লা, ঘরটাকে মোছা খুবই দরকার। তো ঘরটাকে মুছেই ভাবছি গোসলটা করে ফেলবো। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আসলে 2 দিনের জন্য আমি আমাদের বাড়িতে গেছিলাম। তো এই মাসে আমার কোনো ভিডিও দেওয়া হয় নাই, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এমনিতে মনটা ভালো না, এই জন্য আসলে কোনো কিছু করতেই ভালো লাগে না। সংসারের কাজ তো না করে পারা যায় না, সংসারের কাজ করতেই হয়। বাচ্চাদের নিয়ে সারাদিন কেটে যায়। তো যাই হোক, কিন্তু ইচ্ছা করে নাই যে আসলে ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি, ওরকম কোনো কিছু ইচ্ছে হয়নি, এজন্য করা হয়নি। তো বাবার বাড়িতে 2 দিন থেকে আসছি। এমনিতে সব সময় যাওয়া হয়, যদি ঈদ উপলক্ষে না যাই তাহলে বাবা মার মনে অন্যরকম একটা কষ্ট লাগবে। আসলে বলছিলাম যে এখন যাব না, কিছুদিন পর যাব, কিন্তু আমার বাবা মা একটু রাগ করতেছিল। এই জন্য প্রথমে গেছিলাম, যাওয়ার পরে গেছি বিকালে, মানে সন্ধ্যার দিকে গেছি। তো রাতের বেলা হচ্ছে আমার শাশুড়ি মা ফোন দিয়ে বলছে বাড়িতে মেহমান আসবে, এই জন্য আবার সকালবেলা চলে আসছিলাম। এরপরে পরের দিন আবারও হচ্ছে আমি বিকাল টাইমে চলে গেছি। আসলে আমাদের বাড়িতে আমার বড় চাচা আমাকে দাওয়াত করছিল যেন তার বাড়িতে যাই, বাট গেছি ঠিকই, কিন্তু আমি তার বাড়িতে যাই নাই, কারণ একা একা গেলে কেমন একটা দেখায়। এই জন্য আমি আমাদের বাড়িতেই ছিলাম, কিন্তু আমার চাচার বাড়িতে আমার যাওয়া হয় নাই। তবে মানে তার বাড়িতে যাব বলে উপলক্ষ করে গেছিলাম, কিন্তু আমার ভাগ্যে ছিল না, এই জন্য তার বাড়িতে আমার যাওয়া হয় নাই। তো 2 দিন আমি আমাদের বাড়িতেই ছিলাম, আমাদের বাড়ি থেকে চলে আসছে। আসলে মেয়েদের জীবনটাই হয়তো এমন। তো এই যে আমার মেয়েটা গরম ঠান্ডা লেগে গেছে, আর আমারও গলাটা বৈশা যাইতেছে। আমার ছেলেটা একটু ভালো আছে। আসলে প্রত্যেক সিজনেই আমার ঠান্ডা জ্বর হয়, আমার মেয়েটারও হয়ে গেছে। তো একটু তানহার কাছে দিছিলাম, তো তানহা হচ্ছে আবু তালহাকে দিয়ে পাঠাই দিছে। আমার ঘরের মধ্যে প্রচুর বালু বালু হয়ে গেছে 2 দিন না থাকাতে, এত পরিমাণ বালু। আর বিছানার চাদরটার কথা কি বলবো, মনে হচ্ছে খুবই নোংরা হয়ে গেছে, এরকম মনে হইতেছে। যেহেতু আমি আমার ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি, ওদের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা দরকার, কারণ ছোট বাচ্চা মানুষ কখন অসুখ বিসুখ হয়ে যায় সেটা তো বলা যায় না। এজন্য সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে সেফ রাখার। আমার মেয়েটা প্রচুর কান্না করতেছে, সে হচ্ছে কুলে থাকবে এই জন্য, কিন্তু কিছু করার নাই, কাজগুলো তো করতে হবে। আমি আসছি বিকালে, আইসা দেখি ঘরের করুণ অবস্থা। তো তাড়াতাড়ি করে আমি এগুলো একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে নতুন বিছানা চাদরটা পেতে দিছি, আর ওইটাকে তুলে ফেললাম, কালকে ধুয়ে দিব। আর এখন হচ্ছে আমার মেয়ে খেলা করতেছে। আসলে তার পাশে যদি বসে থাকি তাহলে তার কোনো কান্নাকাটি নেই, যদি ওর পাশ থেকে উঠে যায় তাহলে ও ভাবে যে ওরে রাইখা চলে যাইতেছে, এই জন্য হচ্ছে কান্নাকাটি করে। যাই হোক, সংসারের কাজ করতে কান্না ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই মানে সংসার গোছাতে অনেক বেশি পছন্দ করি। আমি যখন আমাদের বাড়িতে থাকতাম, মানে আমার বাবার বাড়িতে, আমার বাবার ঘরটাকে একেবারে মানে
অনেক সুন্দর করে রাখতাম যখন আমি থাকতাম বিয়ের আগে। কোথাও ধুলোবালি বা মাকড়ের জাল এগুলা পড়তেই দিতাম না ঘরের মধ্যে। তবে এখন একটু ঘরের অবস্থা করুন, কারণ আমি তো আর এখন আমার ঘরটাকে দেখে শুনে রাখি না। তবে আমি আমার যেই ছোট্ট সংসারটায় থাকি সেটাকে যথেষ্টভাবে ক্লিন করে রাখার চেষ্টা করি। আমি গোছালো এবং পরিষ্কার জিনিস খুব বেশি পছন্দ করি, তো সেটা করে রাখারই চেষ্টা করি। তো গতকালকে তো আমি আমাদের বাড়ি থেকে চলে আসছি, এখন হচ্ছে সকাল। আসলে বাড়িতে গেছি, বিশেষ করে আমার তো ঘরে বাজার ছিল না তেমন কোনো কিছুই। আমার বাজার খুব প্রয়োজন ছিল, বাজার না থাকলে কি রান্না বান্না করে খাবো। এজন্য হচ্ছে ভাবলাম বাড়িতে গিয়া বাজার করে একসাথে বাড়ি চলে আসব। তো আমি আমার ছেলেকে নিয়ে হচ্ছে বাজারে গেছিলাম। বাজারে গিয়া হচ্ছে দেখতেই পাইতেছেন 1 বস্তা চাল আনছি, তারপর হচ্ছে মাকে দিয়ে জিরার গুঁড়া করে আনছি, তারপরে গরম মশলা, 2 লিটার তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে সরিষার তেল, 2 কেজি কি বলে 2 কেজি পোলার চাল আনছি, যদি মানে মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয়। আমি পোলাও খুব একটা পছন্দ করি না, বাট আমার ছেলে মাশাল্লাহ পোলাও ভাত অনেক বেশি পছন্দ করে। তো আমি এখন এগুলোকে মানে যেখানে যেখানে রাখার সেই জায়গায় রেখে দিচ্ছি, কারণ রান্নার সময় তাড়াতাড়ি করে খুঁজে পাওয়ার জন্য এই কাজটাই করে রাখা উচিত, নয়তো খুঁজে পাইতে প্রবলেম হয়ে যায়। এজন্য আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি, যে কোথায় কোনটা রাখবো, কিভাবে রাখবো সেগুলো করে নিচ্ছি। আর সকাল সকালেই ঘুম থেকে উঠে রান্না বসাই দিছি, কারণ আমার মেয়ে আর ছেলে, মানে ছেলে একটু পরেই ঘুম থেকে হয়তো উঠে যাবে, সে বেশিক্ষণ ঘুমাবে না, কারণ ঘরের মধ্যে আলো ঢোকা মানেই তার ঘুম শেষ। আর আমার মেয়ে একটু ঘুমাবে, সেটা কতক্ষণ বলতে পারি না, তারপরও চেষ্টা করব ও ঘুমে থাকতে থাকতে রান্নাটা সেরে ফেলার। তো চেষ্টা করে দেখি। আমি ভাত বসাই দিছি, ভাত বসাই দিয়ে হচ্ছে এগুলাকে ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু বাজারের ব্যাগ ভর্তি এগুলা রয়েছে। কালকে যেভাবে আনছি সেভাবে রেখে দিছি, এগুলো আর বের করা হয় নাই। আর কিছু পেঁয়াজ আনছি, কাঁচামরিচ ঘরে আসতে এর আগে কি বলে চাঁদ রাতে গিয়ে হচ্ছে আনছিলাম কাঁচামরিচ 1/2 কেজি, ওটাতেই আমার অনেক দিন চলে যাবে। তো পেঁয়াজটা নাই, পেঁয়াজটা একটু কম আছে, এই জন্য পেঁয়াজ নিয়ে আসছি। তারপর আমার বাবাকে বললাম যে আমার কিছু মানে সবজির দরকার, তো আমি ওরকম করে বাজার করি নাই, যতটা বেশি প্রয়োজন যেগুলো আর কি সেগুলো নিয়ে আইসা পড়ছি, আর বাকিটা পরে করব ইনশাল্লাহ। তো এই যে মা হচ্ছে জিরাটা গরম করে ফাঁকি করে দিছে, আসলে এইখানে আইসা কখন ফাঁকি করব সেই সুযোগ হয় না আমার। তারপর হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা, আমার মা হচ্ছে একসাথে অনেকগুলো ব্লেন্ড করে রাখে, আর সেইখান থেকেই আমি আদা রসুন ব্লেন্ড নিয়ে আসি। আমি এক্সট্রা করে এখানে আদা রসুন আনি না, নিজে কিছু করিও না। মা হচ্ছে 2-3 কেজি একসাথে ব্লেন্ড করে, সেইখান থেকেই হচ্ছে আমাকে কিছুটা দেয়। আর আমার তো অতটা লাগে না, আমি একা মানুষ আর কতটা লাগবে, যা দেয় সেটাতেই হচ্ছে আমার অনেক দিন পার হয়ে যায়। তো এর আগে হচ্ছে বড় একটা বক্স করে দিছিল, সেইখানে কিছুটা রয়ে গেছে। তারপরও মা বলল যে ছোট একটা বক্সে করে কিছু আদা রসুন ব্লেন্ড দিয়ে দিই। তো নিয়ে আসলাম, যেহেতু লাগতে পারে এই জন্য ভাবলাম যে নিয়েই যাই, তাই ভালো। তো নিয়ে আসলাম। আর কি বলবো, মানে সকাল সকাল রাতে হচ্ছে আমি ঘুমাই একটু দেরি করে, কারণ বাচ্চাদের ঘুম পাড়াইতে পাড়াইতে সব মিলাই ঝেলাই হচ্ছে ঘুম আসতে একটু লেট হয়ে যায় আমার। তো সকালে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এই 6টা, মাঝে মধ্যে 6:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক করে নিলাম। আমার ভাতটা প্রায় হয়ে আসছে, আর ওদিকে আমার মেয়ে উঠে যাচ্ছে, তার হচ্ছে শব্দ পাওয়া যাইতেছে, আল্লাহ জানে। ভাত রেখে হয়তো অনেকক্ষণ বসে থাকতে হবে, রান্না করা যাবে না, কারণ সে আবার না ঘুমানো পর্যন্ত রান্নায় হাত দেওয়া একেবারেই সম্ভব না। তো এই যে আমি আর আমার ছেলে হচ্ছে বাজারে আসছি।
তো আমি যেই চালটা খাই চিকন একটা চাল, এটা হচ্ছে এটার ভাতটা খেতে আমি খুব বেশি পছন্দ করি। এই জন্য হচ্ছে এই চালটাই আমি সব সময় নেই, আলাদা যতদিন ধরে হয়েছে এই চালটাই খাই। তো এখানে অনেকগুলো চালের আইটেম আছে, সেইখান থেকে সবচেয়ে বেস্ট যে চালটা সেই চালটাই হচ্ছে আমি নিচ্ছি। চাল, তেল সব কিছু। এই দেখেন আমার ছেলের কি অবস্থা, সে ঘুমেছিল, আমি আসার সময় জায়গা গেছে, প্লাস আসার জন্য কান্নাকাটি জুড়ে দিছে, এই জন্য হচ্ছে নিয়ে আসছি ওরে। প্রচুর পরিমাণ গরম বাজারে, আমার মেয়েকে আনি নাই, মায়ের কাছে রাইখে আসছে। আমার যা যা বাজার দরকার সেগুলো নিয়ে যাচ্ছে। আমার মেয়ের দুধ, প্যাম্পাস। দুটা ঘুমাইতেছে। আমার ছেলে প্রচুর ময়লা হয়ে গেছিলো সকালে, তার মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, তো এখন দুজনে ঘুমাইছে। আর আমার ঘরের অবস্থা একটু ময়লা হয়ে গেছে, বোঝা যাইতেছে ঘরে, পায়ের নিচে এরকম লাগে, এরকম মনে হইতেছে। যে চেষ্টা করবো ঘরটাকে এখন মুছে ফেলার, মুছে ফেলে হচ্ছে আমি গোসলটা সেরে ফেলবো। ওরা ঘুমে থাকতে থাকতে আল্লাহ ভালো জানে কি হয়। বাইরে প্রচুর রোদ, দেখেন রোদের জন্য মানে এত আলো, বাইরে কিছু দেখা যাইতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে।